বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি কি বললেন, মানে তিনি বলার চেষ্টা করলেন যে যেখান থেকে যত বেশি লিড পাবেন সেখানে তত বেশি উন্নয়ন করবেন জিতলে পরে। তাহলে লিড যেখানে পাবেন না তারই সংসদীয় এলাকার মধ্যে সেখানকার মানুষ বঞ্চিত হবেন। এখানেই বিতর্কের জলঘোলা এই মন্তব্যেই। এই যে কর্মসূচি কর্মী সভা করছেন সেই কর্মী সভার মধ্যেই একথা বললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, এখনো তিনি মন্ত্রী আছেন যতক্ষণ না মন্ত্রিসভা গঠন হচ্ছে, সেই সুভাষ সরকার কি বললেন একবার দেখাই। আরো বেশি করে লিড দেওয়ার চেষ্টা করুন, যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। হয়তো বেশি করে তাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন, কিন্তু এই প্রশ্নটা তো উঠবেই যে যেখানে লিড বেশি পাবেন সেখানে উন্নয়ন করবেন, আর যেখানে লিড বেশি পাবেন না, আবার বলছি, সেখানকার মানুষ বঞ্চিত হবেন। আর এখানে ফায়দা তুলছে অরূপ চক্রবর্তী, তৃণমূল প্রার্থী, তিনি নির্বাচন কমিশনের যে বিধি রয়েছে সেই বিধি ভঙ্গের অভিযোগ করলেন। দেখুন, ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না, এটা বেআইনি। যে কথা বলছেন বেআইনি। অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি, সে ভোটের সময় ভোট নিয়েছে, নিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। কর্মীরাও ওর প্রতি ক্ষিপ্ত। তাই যদি করে তাহলে ওর 25 কোটি টাকা যে ফান্ডের ছিল সেই টাকাটাই তো খরচা করতে পারেনি, তাতে হিসেবও দিতে পারছে না। ওই জন্য এখন এই করে দেবো ওই করে দেবো এইসব প্রতিশ্রুতি দেওয়া যায় না ভোটের আগে, ইট ইজ ইনলিগ্যাল। আর সুভাষ সরকার কেন বললেন তারও সাফাই দিয়েছেন, কারণ এই মন্তব্যে বিতর্কে জল ঘোলা হয়েছে। তারপরে আবার সাংবাদিকরা প্রশ্ন করেছেন, কি বললেন দেখুন। যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে, কিন্তু এটা সবসময় প্রযোজ্য যেখানে যেমনটা প্রয়োজন। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী